শাক কিনতে গেলে জানতে হবে আটি। আরে শাক কিনতে গেলে জানতে হবে আটি। আমরা এখন চলে এসেছি আজ গুয়াহাটি। বন্ধুরা, আজ তোমাদের ঘুরে দেখাবো গুয়াহাটির সাইট সিন পয়েন্টগুলিকে। গুয়াহাটিকে ভালো করে ঘুরতে গেলে তোমাদের এই পয়েন্টগুলি কিন্তু বাদ দিলে চলবে না। প্রথমেই চলে আসুন ডিপোর বিলে। কামাখ্যা স্টেশন থেকে কাছেই অবস্থিত হলো এই ডিপোর বিল। মনোরম পরিবেশে সুবিশাল এই বিল নিশ্চয়ই তোমাদের মনকে আকর্ষিত করবেই। এরপর তোমরা দর্শন করে নাও কামাখ্যা স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দির। কামাখ্যা টেম্পেলের যাবতীয় তথ্য নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা সেগুলি দেখে নিতে পারো। মন্দিরে পুজো দেওয়ার রীতি, পদ্ধতি, সময়, ইতিহাস সবই ওখানে বিস্তারিতভাবে দেওয়া হলো। কেউ মিস করো না কিন্তু। কামাখ্যা টেম্পলকে দর্শন করে সোজা চলে যান প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত গুয়াহাটি রিভার রোপওয়েতে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লংগেস্ট রিভার রোপওয়ে হলো এই গুয়াহাটি রিভার রোপওয়ে। গুয়াহাটি রোপওয়ের যাবতীয় তথ্য নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও দেওয়া আছে। সেখানে রোপওয়ের টাইমিং, এন্ট্রি ফিস এবং যাবতীয় তথ্যাদি বর্ণনা করা হলো। দিনের যে কোনো সময় ব্রহ্মপুত্রের ওপর এই রাইডটি দুর্দান্ত, মিস করবেন না কিন্তু। এরপর চলে আসুন উমানন্দ টেম্পলে। উমানন্দতে যেতে হলে বোটঘাট থেকে বোট পাওয়া যায়। সরকারি বোটের ভাড়া 20 টাকা পার পার্সন এবং নির্দিষ্ট সময় অনুযায়ী বোটগুলি যাতায়াত করে। ব্রহ্মপুত্র নদীর মাঝে উমানন্দ আইল্যান্ডটিতে অবস্থিত হলো এই উমানন্দ টেম্পল। মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার বোট ধরে ফিরে আসুন এবং তারপর ঘুরে নিন নেহেরু পার্ক। সুসজ্জিত এই নেহেরু পার্ক 2004 সালে নির্মাণ করা হয়েছিল। এটি গুয়াহাটি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। এখানকার এন্ট্রি ফিস হলো 30 টাকা পার পার্সন। নেহেরু পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে কটন ইউনিভার্সিটি। অল্প কিছুটা সময় তোমরা এখানে কাটিয়ে নিতেই পারো। এরপর চলে আসো গুয়াহাটি প্ল্যানেটোরিয়ামে। এখানের এন্ট্রি ফিস হলো 30 টাকা পার পার্সন। গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে ঘুরে নিন আসাম স্টেট মিউজিয়াম। এন্ট্রি ফিস 30 টাকা পার পার্সন। স্টেট মিউজিয়াম দেখে সোজা চলে আসুন আসাম জুতে। এখানে এন্ট্রি ফিস 30 টাকা। জু দেখে চলে যেতে পারেন সীমন্ত কলাক্ষেত্রতে। সুসজ্জিত এই স্থানে বেশ কিছুটা সময় তোমরা কিন্তু কাটিয়ে নিতে পারো।
এর পরের গন্তব্য হলো বশিষ্ঠ টেম্পল। সকাল 6টা থেকেই এই মন্দিরে প্রবেশ অবাধ। তারপর চলে এসো বালাজি টেম্পলে। তো গুয়াহাটি ট্যুরে আমরা এখন এসে পৌঁছেছি বালাজি টেম্পলে। বালাজি টেম্পল কিন্তু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ মন্দির। আপনারা বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটাতেই পারেন। সন্ধ্যাবেলা এই জায়গাটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকে একটা আলো, এবং তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এটা মূল ফটক, আর ওই পাশে ছোট ছোট আরো মন্দিরগুলো রয়েছে এবং এপাশেও আরেকটি মন্দির রয়েছে। সন্ধ্যায় বালাজি টেম্পলে আরতি হয় এবং আলোয় আলোয় মন্দির চত্বরটি দুর্দান্ত লাগে দেখতে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ গুয়াহাটি সাইট সিনের তত্ত্ব। তোমরা তোমাদের সুবিধা মতো সময় ব্যয় করে সারাদিন পয়েন্টগুলি ঘুরে নিতে পারো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে।